শুনছো? শুনছি তো, বলো। পরশুদিন তো তোমার জন্মদিন। হ্যাঁ, তাতে কি? একটা কথা ভাবছিলাম, বলবো? বলো না। আমার না খুব ইচ্ছে তোমার জন্মদিনে তোমায় একটু পায়েস আর কেক বানিয়ে খাওয়াবো। তুমি আমাকে অল্প করে চাল, দুধ, চিনি আর ময়দা এনে দিও। আমাদের মতো গরিব মানুষদের কি আর ওসব করা মানায়? ওসব বড় লোকদের জন্য। দেখো, 6 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, আমি তো তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি। আমার এই ইচ্ছেটা একটু পূর্ণ করতে দাও। এ তো আমি জানি তুমি কখনো আমার কাছে কিচ্ছু চাও না, কিন্তু আমার এমনই গরিব অবস্থা যে তোমার এই সামান্য ইচ্ছেটুকু মেটানোর অর্থ আমার কাছে নেই। তুমি মন খারাপ করো না গো, আমার খুব কষ্ট হয়। তুমি বরং একটা কাজ করো, আমার বিয়ের বেনারসিটা নিয়ে বাজারে যাও। ওটাতে রূপোর ফুল বসানো আছে, ওটা বিক্রি করে যা পাবে তাই দিয়ে ওই কটা জিনিস আর তোমার জন্য একটা সুন্দর পোশাক কিনে আনতে পারবে। কি বলছো? এটাই তো তোমার একমাত্র ভালো শাড়ি। তাতে কি হয়েছে? তোমাকে জন্মদিনে পায়েস আর কেক খাওয়াতে পারলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তুমি যাও না, লক্ষ্মী। বেশ, তবে তাই হবে। হে প্রভু, দেবাদিদেব, আমি যেন আমার ভালো মানুষ বউটার মনস্কামনা পূরণ করতে পারি। আমি তোমাকে পায়েস খাইয়ে যাব ঠাকুর। হে শনিদেব, আমার প্রণাম নাও। আমি যেন আমার ভালো মানুষ বউটার মনস্কামনা পূর্ণ করতে পারি। আমি তোমাকে পায়েস খাইয়ে যাব ঠাকুর। হে সিদ্ধিদাতা গণেশ, আমি যেন আমার ভালো মানুষ বউটার মনস্কামনা পূরণ করতে পারি। আমি তোমাকে পায়েস খাইয়ে যাব ঠাকুর। হে মা মনসা, আমি যেন আমার ভালো মানুষ বউটার মনস্কামনা পূরণ করতে পারি। আমি তোমাকে পায়েস খাইয়ে যাব ঠাকুর। কি হয়েছে বন্টি, তুমি কাঁদছো কেন? দাদা গো, আমরা খুব গরিব। আগামীকাল আমার বিয়ে, কিন্তু আমার কাছে কোনো ভালো শাড়ি নেই। ঘরে এই কটা বাসন ছিল, ভেবেছিলাম এগুলো বেচে একটা শাড়ি কিনবো, কিন্তু পুরনো বলে কেউ কিনছে না। কি হবে জানি না। আরে, এত মিষ্টি একটা মেয়ে কত দুঃখে আছে। কেঁদো না বন্টি, আমার কাছে এই বেনারসিটা আছে, তুমি এটা নাও। আশা করি এতে তোমার সমস্যা মিটবে। কিন্তু এইটা কেনার পয়সা আমার কাছে নেই। মনে করো তোমার দাদা তোমাকে এটা দিল বিয়ের উপহার। নাও নাও, ধরো। বেশ, তুমি তাহলে আমার বাসনের ঝুড়িটা নাও। আচ্ছা বেশ, ভালো থেকো বন্টি, বিবাহিত জীবন আনন্দের হোক। ভালো থেকো। ও বাবু, আমার এই ফলগুলি কেউ নাও না গো। আমার বাচ্চার অসুখ, অনেক টাকা লাগবে ওষুধ কিনতে। নেবে গো কেউ? ও বাবু, বাবুরা। ইস, সত্যি মানুষের কত কষ্ট। হ্যাঁ, ওই কটা ফল বেচে কত টাকাই বা পাবে? বাড়িতে আবার অসুস্থ ছেলে। ও খুড়িমা, ওষুধ কিনতে তো অনেক টাকা লাগবে, এই কটা ফল বেচে কি পাবে? আর তো কিছু নেই বাবা, বাড়ির কাছে যে কটা ছিল বেড়ে এনেছি। দাম না পেলে ছেলেটাকে আর বাঁচাতে পারবো না। তবে তুমি একটা কাজ করো, আমার এই কাঁসা পিতলের বাসনগুলো নাও, এগুলো বেচে একটু বেশি টাকা পাবে, তাই দিয়ে ওষুধ আর পথ্য কিনো, কেমন? নাও নাও, ধরো। তুমি মহৎ প্রাণ বাবা, তুমি তাহলে এর বদলে এই ফলগুলো নাও, আমার ভালো লাগবে। আচ্ছা বেশ, আমি ভগবানের কাছে তোমার ছেলের জন্য প্রার্থনা করব
ও নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে, দেখো। হায় 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 রে, এ আমার কি সর্বনাশ হলো! একটা টাকাও নেই, এদিকে খিদে পেট চলছে, এবারে বুঝি মরেই যাব। কি হলো দাদু, শরীর খারাপ লাগছে? ও দাদু, সকাল থেকে কিছু খাওয়া হয়নি বাবা, আর আর তো হাঁটতে পারছি না। তাহলে এক জায়গায় বসে আগে কিছু খেয়ে নিন, তারপরে আবার ছাতা বেচবেন। আমার ছাতা বিক্রি সব টাকা কোন হতভাগা চুরি করে নিয়েছে। এই এই দেখো দেখো, আর এই ছাতাগুলো সব কাদা লেগে নোংরা হয়ে গেছে, কেউ কিনবে না। খাবার পয়সা পাবো কোথায় বলো তো? এই নাও দাদু, আমার কাছে কিছু ফল আছে, এখন এগুলো খাও, একটু সুস্থ লাগবে। নাও নাও, খাও খাও। তুমি তো ভারী দয়ালু, অজানা মানুষের জন্য এত চিন্তা। তবে তুমি আমার এই কাদামাকা ছাতাগুলো নিয়ে যাও, আমি শান্তি পাবো। ঠিক আছে, তাতে যদি তুমি খুশি হও তো নেব। আমি এখন চলি, কেমন? সত্যি দেশে কত দুঃখী মানুষ, ওদের দরকার তো আমাদের থেকেও বেশি। আমার জন্মদিন তো আবার আসবে, রেনুকে বুঝিয়ে বললেই হবে, ওর মনটা খুব ভালো। তাছাড়া এই ছাতা চারটে যদি কোনোভাবে বিক্রি হয় তাহলে তো কথাই নেই। এই যা, আবার বৃষ্টি বেড়ে গেল। ছাতাগুলো বরং বৃষ্টির জলে একটু পরিষ্কার করে নি। হে মা মনসা, আমাকে ক্ষমা করো, আমি তোমায় পায়েস খাওয়াতে পারলাম না, কিন্তু তুমি বৃষ্টির মধ্যে এমন খোলা জায়গায় থাকলে তো ভিজে যাবে। আমি বরং তোমার মাথায় একটা ছাতা দিয়ে ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, এ বাবা, তুমি তো একেবারে ভিজে গেছো গো, আর আমার বলা জিনিসগুলোই বা কোথায়? বলছি বলছি, সে যে কি কাণ্ড সব হলো, কি বলবো তোমায়। কি বলছো? তোমার উপর আমার ভালোবাসা আরো বেড়ে গেল গো। তোমার মতো দয়ালু ধর্মপ্রাণ মানুষকে স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য হয়েছি। কাল তোমার জন্মদিনে এই আনন্দটাই আমরা উদযাপন করব। ঠিক বলেছো, তুমিও বড্ড ভালো। এবার খুব ঘুম পাচ্ছে গো আমার। এই এই শুনছো, দরজায় কেউ আওয়াজ করছে। সে কি, এত রাতে কে আসবে? দাঁড়াও দাঁড়াও, দেখছি। তোমাদের সারল্য, উদারতা আর মানুষের প্রতি ভালোবাসা দেখে আমরা খুবই প্রীত হয়েছি, তাই তোমাদের জন্য জন্মদিনের এই উপহার এনেছি। আমাদের আশীর্বাদে তোমাদের কষ্ট খুব শীঘ্রই দূর হয়ে যাবে। তোমার জন্মদিনে তোমায় পায়েস খাওয়াতে পেরে আমার এত আনন্দ হচ্ছে, কি বলবো। আমার আমার আরো বেশি আনন্দ হচ্ছে, কিন্তু সেটা পায়েস খাওয়ার জন্য নয়, তোমার ইচ্ছেটা অবশেষে পূরণ হচ্ছে তাই। মানুষ যদি সৎ পথে থেকে মানুষের বিপদে তাদের পাশে থাকে, তারা সব সময় আনন্দে থাকে।